23শে জুলাই শনিবার সন্ধ্যায় সিডনির ডান্ডাস ওয়েস্ট ইউনাইটিং চার্চ হলে অনুষ্ঠিত হল প্রতীতি আয়োজিত সঙ্গীতানুষ্ঠান জাগো অমৃত পিয়াসী। দ্রোহ, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত দুই প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী দম্পতি খায়রুল আনাম শাকিল এবং মাসুদা আনাম কল্পনা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রতীতির শিল্পীদের গান। এ অংশে সঙ্গীত পরিবেশন করেন অনুপম, শুভ, বাপ্পা, বনি, সিরাজুস সালেকিন, তামিমা, পিয়া, মুন্নি এবং সুমিতা। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী দল। নজরুলের একটি গজল দিয়ে খায়রুল আনাম শাকিল শুরু করেন অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে তবলায় সংযোগ করছে শুভ। আমাদের মনে পড়ে আসে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিন এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। এবারে যে গানটি গাইছি সেটিও একটি কাব্যগীতি। একটি ছোট্ট গল্প রয়েছে এই গানটির ভূমিকা হিসেবে বলবো। কাজী নজরুল ইসলাম যখন HMVর রিহার্সাল রুমে তিনি তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেন, সুরে সুরে আড্ডা দিতেন, সেই সময় একদিন তার একটি প্রশ্ন মনে জাগলো, বা তার বন্ধুদের তিনি জিজ্ঞেস করলেন, তুমি যদি লক্ষ লক্ষ টাকা পাও তুমি কিভাবে তোমার প্রিয়াকে সাজাবে? কেউ বলল সোনা গয়না, কেউ বলল হিরে, নানান কিছু তার বন্ধু বান্ধব বললেন। তিনি তখন পকেট থেকে একটি কাগজ বের করে তিনি তার প্রিয়াকে কিভাবে সাজাবেন সেই কথাটি তিনি তার গানের মধ্য দিয়ে প্রকাশ করলেন। আমি এমনই একটি গান গাইছি, অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের মা খালাদের মুখে প্রায় শুনেছি, এবং এই সময়ে এসেও এই গানটি অত্যন্ত জনপ্রিয়, মানুষের মুখে মুখে ফেরে। মোর প্রিয়া হবে সরানি, দেব খোপায় তারার ফুল,
সকলকে শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে, এখানে প্রথমবার অস্ট্রেলিয়া এসেছি আমরা। বিশেষ করে ভীষণ ভালো লাগছে সালেকিন ভাইয়ের সাথে কদিন যে কাটালাম সেই ব্যাপারটা তো আছে। একটা বিশেষ ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি শুরুতে, যে প্রতীতির যে আয়োজনটা, প্রতীতির ব্যাপারটায় আমি বলবো যে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে কি বিশাল কর্মযজ্ঞ নীরবে নিভৃতে সালেকিন ভাই চালিয়ে যাচ্ছেন। যেটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমাদের দুজনকে, যে এই যে একটা রুচিবোধ, যারা প্রতীতির সাথে সম্পৃক্ত, সেই যারা গান গাচ্ছে সদস্যরা, এই ব্যাপারটা বোধহয় সালেকিন ভাই ওনার রুচিবোধ দিয়ে বেছে খুঁজে এদের ছেলে মেয়েদেরকে এনেছে বলেই এত সুন্দর একটা আয়োজন এবং কর্মযজ্ঞ এবং সংগঠন উনি চালিয়ে যাচ্ছেন। যেটা সত্যি কথা বলতে বিদেশের মাটিতে তো নয়ই, বাংলাদেশেও কিন্তু আমরা কোনো একটা আয়োজনে একসাথে এতজন সমমনা সুস্থ মনের মানুষ, যারা সুস্থ সঙ্গীত চর্চা করছে, শুনছে, এবং সুস্থ সঙ্গীত শুনবার মতো প্রচণ্ড ভালো শ্রোতাও বটে। এই ব্যাপারটির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালেকিন ভাইকে এবং যারা আছেন প্রতীতির সাথে, তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি অন্তর থেকে। মোর ঘুম ঘুরে এলে মনোহর, নমো 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 নমো। কখনো শাকিল, কখনো কল্পনা, তারা দুজনে মিলে 12টি নজরুল গীতি পরিবেশন করেন। তারপর ছিল রাতের খাবারের বিরতি। নমো নমো। দর্শক শ্রোতা, এই পর্বে আমরা একটু ভিন্ন আঙ্গিকে গান গাইতে চাই। তারপরেও ফাঁকে ফাঁকে যদি আপনারা দু একটি করে নজরুলের গান শুনতেও চান, সেটাও গাইব। বিরতির পর দ্বিতীয় পর্বের প্রথমার্ধে শিল্পীদ্বয় দুই বাংলার কিছু হারানো দিনের আধুনিক গান পরিবেশন করেন। পথ হারাবো বলে পথে নেমেছে, পথ হারাবো বলে পথে নেমেছে, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে পথে নেমেছি। সাজাতে হবে না ঠিকানা না রেখে ভালোই করেছ, নাম কোন কারো সাজাতে হবে না তোমার।
ছায়া স্বপ্ন মধুর বহে এই জীবনে যে কটি দিন পাবো ঘুমায় আমায় এসে খেলে কাটিয়ে যাব দূরে স্বপ্ন মধুর মোহে। এই একটি গান অনুরোধ এসছে, সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ। এই গানটি তিলক-কামোদ রাগে বাঁধা। আমাদের এখানে একজন দর্শক উপস্থিত রয়েছেন, ডক্টর অঞ্জলি মুখার্জির মেয়ে। আমি জানি না উনি এখন আছেন কিনা। আচ্ছা, ওর মা এই গানটি রেকর্ড করেছিলেন, তার আগে জ্ঞানেন্দ্র গোস্বামী করেছিলেন। তো আমরা মিলিয়ে মিশিয়ে এই গানটা করি। আমার খুবই প্রিয় গান, তিলক-কামোদ রাগের উপরে। ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল হলো হলো সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল হলো হলো সৃজন ছন্দে। দ্বিতীয় পর্বের শেষার্ধে শিল্পীরা আবার ফিরে আসেন নজরুল গীতিতে। একের পর এক ক্লান্তিহীন গেয়ে শোনান শ্রোতাদের অনুরোধের গান। মোরায়ার জনমে বংশ মিথুন ছিলাম ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটির ঘরে মোরায়া জনমে বংশ মিথুন ছিলাম। আজকে এখানেই শেষ করি। আচ্ছা, একামোর গানের তৈরি, এতে অনেক গানের মধ্যে। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি প্রথমে একামোর গানের তৈরি গাইব, তারপর অরুণকান্তি গাইব, তারপরে সর্বশেষ আমার গান হবে পাষাণের ভাঙালে ঘুম, যে গানটি আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের নিজের কণ্ঠে গাওয়া। হ্যাঁ, সেই গানটি দিয়ে আজকের আমাদের এই পরিবেশনা শেষ। পাষাণের ভাঙালে ঘুম, পাষাণের ভাঙালে ঘুম, এ তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম। কাজী নজরুল ইসলামের গাওয়া। গলিয়া সুরের তুষার গীতনের ঝড় বয়ে যায়, গলিয়া সুরের তুষার গীতনের ঝড় বয়ে যায়, কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। তো আমি তাই বসে বসে ভাবছিলাম, শুধু আমি কেন,
আজকে আমরা যে এখানে যারা সবাই বসে আছি, আমাদের মনে হয় সবার একই কথা মনে হচ্ছিল যে তুমি কেমন করে গান করো দুইজনের জন্য। এটাই কিন্তু পারদর্শিতা, স্কিল, এত বছরের যে শিক্ষা সেটা শাকিল অত্যন্ত সুন্দরভাবে আয়ত্ত করেছে। আমরা যারা বাংলাদেশের বাঙালি এবং বাইরেরও, আমরা যারা অন্য দেশেরও, আমরা বাঙালি যেখানে আছি, আমরা সবাই কিন্তু গর্ববোধ করি যে আমাদের দেশে এমন একজন শিল্পী উপহার দিতে পেরেছে আমাদের দেশে। সেই সাথে কল্পনার কথা বলি যে আসলে যোগ্য সহধর্মিণী না হলে শাকিলের মতো এত বড় একজন শিল্পী হতে পারতো না, কিন্তু এটাও কিন্তু সত্যি। একটু তালি হবে। হ্যাঁ, অত্যন্ত গুণী, নানান রকম কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে, নানান রকম গানের শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত, বিশেষ করে ছায়ানটের শিক্ষক। তো কাজেই আমার মনে হয় যে আজকে অনেকদিন আমাদের শাকিলের গান এবং কল্পনার গান আমাদের মনে থাকবে। আমরা চাই যে আগামী বছর আবার শাকিলকে নিয়ে আসতে, এবং হ্যাঁ 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 জি জি, আমি বেঁচে থাকলে অবশ্যই গাবো, বৃদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, তো অবশ্যই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। যে আমার মনে হয় আপনারা যারা আসেন তারা যদি আপনাদের সাথের বন্ধু বান্ধব দুই একজনকে বলেন তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা হয়। আমাদের গত অনুষ্ঠানে আমরা প্রায় $5,000 লোকসান দিয়েছি। তার আগের অনুষ্ঠানে যখন মিতা হক এসেছে আমরা $3,000 লোকসান দিয়েছি। তার আগে যখন বন্যাকে এনেছি আমরা $4,000 লোকসান দিয়েছি। হ্যাঁ, কাজেই আমার পক্ষে বা প্রতিটির পক্ষে কিন্তু ভালো গানের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হবে না, হ্যাঁ, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো শিল্পী যেমন শাকিলই আবার আসতে পারে, কিন্তু আপনাদের যারা সহযোগী আছে, বন্ধু আছে, যারা গান বাজনা পছন্দ করেন, আপনারা যদি দয়া করে একটু বলেন, আজকে যদি আরও আমাদের এখানে 100 জন লোক হতো তাহলে হয়তো আমাদের অনুষ্ঠানটা সার্থক হতো। জি না, আমি মূল্য বাড়াতে চাই না। আমি চাই যে সবাই আসুক। আমরা সবসময় খাওয়া দাওয়ার দাম সবচেয়ে কম রাখি, আমরা চায়ের দাম সবসময় $1 রাখি। আমি চাই যে আপনারা সবাই আসেন, উপভোগ করেন। হ্যাঁ, ব্যবসাটাই তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভালো গান এখানে প্রচারিত হোক, আমরা শুনতে পাই ভালো ভালো শিল্পীর গান। তা আপনাদের আবারও ধন্যবাদ, শুভরাত্রি, সবার সাথে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা ইন্দ্রাণী, নমস্কার। আজকে আমাদের গুণী শিল্পী দম্পতির খায়রুল আনাম শাকিল এবং মাহমুদা আনাম কল্পনার যে গান শুনলেন, কেমন লাগলো আপনি যদি একটু বলুন। নিশ্চয়ই, একদম অসাধারণ, অমূল্য। এত মন্ত্রমুগ্ধ হয়ে আছি আমি এই সুন্দর সন্ধ্যা, এবং প্রায় ভোর রাত হতে যাচ্ছে। অপূর্ব, অসাধারণ। আপনি নিজেও গানের মানুষ, গানের জগতের মানুষ, সেই জন্য আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম আর কি। তো এরকম অনুষ্ঠান আরও হোক সামনে, নিশ্চয়ই যেন আবার উনি আসেন, এবং এরকম যারা শিল্পী বাংলাদেশের এবং ভারতের, এবং তারা যেন আসেন, এবং আমরা সেটা সাপোর্ট করব সবাই মিলে। আমরা এখানে যারা গান করি, এখানে যাদের অর্গানাইজেশন আছে তারাও আসবো একসাথে, প্রতিটির সাথে সেখানে যেন আমরা তাদের যোগদান দিতে পারি, এবং সেই শিল্পীরা যেন আসেন আমাদের এই সুন্দর সন্ধ্যা উপহার দিতে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার মতন শিল্পীর কাছে আমরা এরকম উত্তরই আশা করেছিলাম। ধন্যবাদ। শুভরাত্রি। শুভ সন্ধ্যা অমিয়া মতিন। আপনি আমাদের শিল্পীর, আমাদের সিডনির সঙ্গীত জগতের একজন গুণী শিল্পী। তো আপনার কাছে আমরা জানতে চাইব, এই যে আজকে আনাম দম্পতি যে গান গাইলো, আমরা যে শুনলাম মন্ত্রমুগ্ধের মতন, একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে ওনারা ঠিক প্রচলিতভাবে যেভাবে যখন সবাই যে ধরনের করে গানগুলো গান, আমাদের পরিচিত গানগুলো নজরুলের বলুন বা অন্য লেখকের, ওনারা একটু অন্যরকম করে গেয়েছেন, সে সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আসলে নজরুল গীতি হচ্ছে এমন একটা গান যেখানে শিল্পীর স্বাধীনতা আছে,
তাই এটাকে যদি আপনি একটু ভিন্ন রূপ দিয়ে গান, সেটাকে গানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে ক্লাসিক্যাল ভিত্তিক গানগুলা আপনার স্বাধীনতা আছে, আপনি আলাপ বিস্তার অনেকভাবে করতে পারেন, সেটাকে গানের আরও সৌন্দর্য বাড়ায়। তাই আমি মনে করি যে ওনারা যেভাবে পরিবেশনা করেছেন সেটাতে খুব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, দর্শকরা উপভোগ করেছে এবং আমরা আরও এরকম সুন্দর সুন্দর গান ওনাদের কাছ থেকে আশা করছি ভবিষ্যতে। সত্যি শুধু হারমোনিয়াম আর তবলা আর অন্য কোনো যন্ত্রানুষঙ্গ অনুষঙ্গ ছাড়া এত সুন্দর করে গান গাইলেন, মনটা ভরে গেছে। হ্যাঁ, আমরা চিন্তাই করতে পারি না আসলে ইদানিং তো দেখা যায় হয় কিবোর্ড বা গিটার কোনো একটা কিছু সঙ্গে থাকে যন্ত্র, কিন্তু ওনাদের সেই কি বলবো কণ্ঠের সৌন্দর্য, সেই মাধুর্য দিয়ে ওনারা যেভাবে আমাদেরকে সঙ্গীত পরিবেশনা করেছেন, আমরা সত্যি মুগ্ধ হয়েছি এবং আবারও বলছি যে আমরা আরও ভবিষ্যতে এই ধরনের পরিবেশনা আশা করছি। ধন্যবাদ, আমরাও আশা করি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা রাজিত। আজকে এই সুন্দর সাংগীতিক সন্ধ্যায় আমরা যে গানগুলো শুনলাম তার মধ্যে বেশ কিছু গান কিন্তু রাগাশ্রয়ী ছিল, তাই তো? তো তুমি হচ্ছ রাগের জগতের মানুষ, আমরা তোমার মুখ থেকে শুনতে চাই তোমার কেমন লেগেছে। অসম্ভব ভালো, প্রথমেই বলবো। খায়রুল আনাম শাকিল উনি তো বাংলাদেশের একজন এক নম্বর বলতে হবে নজরুল সঙ্গীতে। তো যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অনেকগুলো গানের যে রাগের চরণগুলো উনি করে দেখিয়েছেন, সেটাতে রাগটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অনেক সময় যেটা হয় যে আমরা গানটা শুনছি কিন্তু কোন রাগটা এটা হয়তো ধরতে পারছি না, চলনটা করে দিলে তখন জিনিসটা গেয়ে শোনালে জিনিসটা সুবিধা হয়। তো এটা অনেকগুলো গানের যেটাকে ডেমনস্ট্রেশন বলছি আমরা, সেটা হওয়াতে এটা অডিয়েন্সের জন্য ভালো হয়েছে। যারা রাগগুলোর সঙ্গে পরিচিত নাই তারাও শুনতে একটু বুঝতে সুবিধা হচ্ছে আর কি। সেই জন্য আমি বলবো যে চমৎকার, এত ভালো 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 গান বহুদিন এতক্ষণ ধরে শোনা হয় না, তো সেটাও একটা বিরাট ব্যাপার। আমরা সিডনিতে থেকে শাকিল সাহেবের গান এভাবে শোনা, দেশে থাকতেও হয়তো এভাবে সুযোগ পাইনি আমরা। একটা অমূল্য প্রাপ্তি আমাদের, এটা অমূল্য প্রাপ্তি। সালেকিন ভাইকে একটা বিশাল থ্যাংক ইউ দিতে হবে আমাদের। আসলেই তাই, আসলেই তাই। ভালো লাগলো তোমার সঙ্গে কথা। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি।